লা ইলাহা লা ইলাহা। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। বলেন আমরা আমরা নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া আমার নবী ইমানের ইমান। লা ইলাহা লা ইলাহা। বন্ধু নামাজ রোজা সাই রহনা, কেহ মা বাবার খেদমত সাই রহনা। আমার নবীর দরুদ বইল না, বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল পুরানে মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে উত্তর বগুড়া খাল এবং আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার মুসল্লি ভাই বাবারা, আপনারা যারা মাহফিলে বসলেন, আপনারা বলেন আমরা সবার জীবনে গুনাহ আসেনি? এ বাবারা, আমি স্বীকার করলাম এই মজলিসে যত মানুষ আছে সবার চাইতে আমি শামীম রাজার জীবনে গুনাহ বেশি। আমি সব চাইতে বড় গুনাহগার। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনারাও মনে রাখেন গো মা, আপনারাও জীবনে অনেক গুনাহ আছে। আপনার গুনার খবর যদি আপনার স্বামী জানতো, আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার ফুতে দেখতো, বাপ কইয়া পরিচয় দিত না। যুবক ভাই, তোমার জীবনের গুনাহ যদি তোমার আব্বা আম্মা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। আমার মাথার দিকে তাকাইলে হয়তো বোঝেন, আমার মাথার মধ্যে লম্বা বাবরি চুল ছিল। আমি রাসূলের পাকের রওজা মুবারকের মধ্যে জিয়ারত করে আসছি মাত্র 3 মাস হয়। এই 3 মাস যখন আগে আমি আমার নবীর রওজার সামনে গেছি, আমি আমার নবীর রওজার সামনে 7 দিন থাইকা আমি এরপরে মক্কা শরীফ গেছি। মক্কা শরীফে যাইয়া আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফটার মধ্যে দূরে কইছি, মালিক আমি আমার জানা মতে কোনোদিন কারোর 1 টাকার হক মাইরা খাই নাই, কারোর 1 টাকার হক নষ্ট করি নাই। আল্লাহ, তোমার কাবা ঘরের মধ্যে দূরে দোয়া করলে দোয়া কবুল হয়। তুমি আমার গোপনে প্রকাশ্যে যেই গুনাহ আছে, জানা অজানা ভুলভ্রান্তে যেই গুনাহ আছে, তুমি আমার গুনাহটি মাফ কইরা দাও। আপনাদের দোয়ার বরকতে 1 বার না 2 বার না, আল্লাহ আমি গুনাহগাররে দিয়া 10টা উমরা হজ করাইছি। আমি 10টা হজ করার পরে 10টা হজের সময় 10 বার হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিছি। আমি যেই দিন মক্কা শরীফ থেকে আমি বাংলাদেশে চলে আসব, আমি বিদায় তাওয়াফটা কইরা আল্লাহর কাবা ঘরের হাজরে আসওয়াদ পাথরটা বরাবর কালা দুই পাথর চুমা পাথর বরাবর দাঁড়িয়ে রইছি। আমি চিন্তা করছি, আল্লাহ আমি 10 বার চুমা দিছি, এখন তাওয়াফ করে যাইতেছি, 10 বার তাওয়াফ করার পরে চুমা দিতে পারছি, এখন দিয়ে আমি চুমা দিতে পারি না। ও আল্লাহ গো, আমার মনটার ভিতরে তো এখন আর ভালো লাগতেছে না। আল্লাহ, আমি যদি শেষবারের মতো 1 বার চুমা দিতে পারতাম, আমার কাছে বড় ভালো লাগতো। আমি আল্লাহু আকবার কইয়া ওই জায়গায় কত চেষ্টা করলাম, আমি আল্লাহর কাবা ঘরের কালো ওই পাথরটাতে চুমা দেওয়ার জন্য, কিন্তু আমি চুমা দিতে পারি নাই রে বাবা। হঠাৎ করে আমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করি আর কাবার দরজাটার দিকে তাকিয়ে রইছি। আল্লাহ,
একটু পরে বাংলাদেশের উদ্দেশ্যে চলে যাবো। আমি যদি এই পাথরটা তার একটা বার চুমা দিতে পারতাম গো, আমার কাছে বড় ভালো লাগতো, মাসুম বইয়া বাংলাদেশে যাইতে পারতাম। আমি এই কথাটা বইলাম, শুধু কাবা ঘরের দরজাটার দিকে তাকে তাকে মনে মনে কথাটা কইছি। এমন টাইমে একটা কালা সুদানি মানুষ, এমন বড় শরীরওয়ালা, আমি শামীম দাদার মতো 4 জনের মতো একজন, আল্লাহু আকবার কইয়া আমার বুকটার লগে লাগে একটা ধাক্কা দিয়া সামনে গেছে। আমার মুখটা নিজে নিজে হাজরে আসওয়াদ পাথরের ভিতরে ঢুকছে। আমার মনে হয় 1 মিনিটের উপরে আমি চুমা দিতাছি, কেউ আমার টান দিয়েও সরায় না। আরে মানুষ শুধু হাত দিয়া দিয়া ধরে, আর আমি একবার সফরে যাই 10-11 বার চুমা দিতে পারছি। আমি ওই জায়গায় চুমা দিয়ে এমনি আসি নাই, এই জায়গায় ধরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। কাবা ঘরের দরজা, কাবা ঘরের পাশে রুকনি আমিনি একটা কাবা ঘরের কন্যারে আছে, ওই রুকনি আমিনির মধ্যে ধরে কইছি, আল্লাহ বাংলাদেশের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাওয়া যায়, কিন্তু তোমার কাবা ঘরের সামনে আইসা 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাওয়া যায়। মনিব কত মানুষকে লইয়া তোমার জিকির আজকার করি, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে তারা লইয়া তোমার শান গাই, তোমার হাবিবের শান গাই। আল্লাহ তারা যদি একবার মক্কা শরীফ আসতে পারত, তারার মনেও তো কত স্বপ্ন, এরা তো মক্কা শরীফ আসতে পারে না। আল্লাহ তুমি তারা একবার মক্কা শরীফ আনো না কেন? মক্কায় যাইবা জানুনি রে বাবা, কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? 1 লক্ষ ওয়াক্ত নামাজ তো তোমার হায়াতে জিন্দেগিতে যতদিন বা ততদিন করে শেষ করতে পারবা না, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফের মসজিদে নববী, যেই নববীতে আমার নবীজি নিজের ইমামতিতে নামাজ পড়াইছে, ওই মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত সওয়াব পাওয়া যায়। এ মুরব্বী বাবারা, এ যুবক ভাইরা, 2-3 লাখ টাকা এক লগে হইলে তুমি খেতে দিয়া চরে দিয়া জায়গা কিনো, তোমার বাড়িতে জায়গা কিনো। 1 লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে রাইখা দাও। আমি বলবো তোমার সন্তানের জায়গা জমি দিয়া যাইবা, সন্তান জায়গা জমি তার মতো করে ব্যবহার করব। কি কইব? এ সন্তানের দলেরা জায়গা জমির চিন্তা করো না। বাপ মার যদি জায়গা সম্পদ থাকে, একটা কোনা দিয়া বিক্রি কইরা আব্বা আম্মারে মক্কা মদিনা পাঠাও। ওই মক্কা মদিনা পাঠাইলে আব্বা আম্মা যদি কাবার গিলাপ ধরে তোমার লাগে দোয়া করে, যেই জায়গা বেচছে আব্বা আম্মার দোয়ার কারণে এর চাইতে বেশি জায়গার মালিক হইতে পারবা। পোলাপান কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 10-15 হাজার টাকা বাজেট করো, আমি তোমার পাও ধরে বলি, এই টাকাটা তুমি হেলায় হেলায় নষ্ট করবা। এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার জন্য বাজেট করে রাখো, নিয়ত করবা, মনে মনে নিয়ত করবা, আল্লাহ এই টাকাটা দিয়ে আমি মক্কা মদিনা যাইতাম। হয়তো তোমার 1-2 বছর, 3 বছর, 5 বছর লাইগা যাইব মক্কা মদিনা যাওয়ার টাকাটা জোগাড় করতে, কিন্তু মনে করো আল্লাহর নবী না বলছে, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। তুমি নিয়ত করো আমি মক্কা মদিনা যাবো, যদি তুমি মক্কা মদিনা যাওয়ার টাকা না জোগাড় করতে পারে মারা যাও, মারা যাওয়ার পরে তোমার আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব লেখা হয়ে যাবে। এ মুসলমানের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, আপনাদের কাছে আমার আবদার, যদি মক্কা মদিনা যাইতে চান, আপনার টাকা লাগবে না, পয়সা লাগবে না, ঘুমের ঘরে রহমতুল লিল আলামিন নবীরে তাহাজ্জুদের নামাজ পড়া শুধু ডাক দিবেন, দেখবেন রহমতের নবী আপনার দিদার দেওয়ার জন্য চলে আসবে। হায় রে আমার বাবারা, এই উত্তর বগুলা খালের বাবারা, শুধু নবী আসবে না, আসবে না, মক্কা মদিনা শুধু 2 বরকতের জায়গার কথা না শুনছো। মদিনা শরীফের বাম দিকের অংশে দিয়া একটা জায়গা আছে, যেই কবরস্থানটার নাম জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে নবীর হাজার হাজার সাহাবায়ে কেরাম শুয়ে রইছে। ফজরের নামাজটা পড়া নবীর রওজাতে সালাম দিয়া বাবে জিবরাইলের কাছে দিয়া বাইরে হইয়া যদি জান্নাতুল বাকির মধ্যে কোনো মানুষ ঢুকে, ওই মানুষের পুরাটা শরীর একবারে পাতলা হইয়া থাকা। হাইরে অনেক মানুষকে দেখছি মদিনা শরীফের মধ্যে যাইয়া দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় মদিনা শরীফের একবারে ডান দিকে 310 নম্বর গেট দিয়া সোজা হাঁটলে আসরের নামাজের পরে সামনের দিকে গেলে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম কোবা মসজিদ। ওই কোবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে তার আমল নামার ভিতরে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। মনটা কি চায় না
ওই মসজিদের মধ্যে এক বাজায় 2 রাকাত নামাজ পড়তাম। মদিনাতে যখন বৃষ্টি হয় না, আমার নবীজি একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে গামামা, ওই মসজিদের 2 রাকাত নামাজ পড়া দোয়া করছে। আল্লাহ তাআলা নবীর দোয়ার বরকতে ওই জায়গার ভিতরে বৃষ্টি দিতে। ওই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ কি তোমার পড়তে মন চায় না? ওই মসজিদে গামামার পেছনে একটা মসজিদ আছে, যেখানে হযরত আবু বকর সিদ্দিক মদিনাতে আসার পরে বাড়ি বানাইছে। এই মসজিদের নাম আবু বকর সিদ্দিক। মনটা কি চায় না ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়তে? এটার পেছন দিয়া মসজিদে হযরতে আলী, ওই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে তোমার কি মনটা চায় না? মদিনা শরীফের একবারে কেবলা বরাবর হাতের ডান দিকে রাস্তার মধ্যে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে ওমর। মনটা চায় না ওই মসজিদে নামাজ পড়তে? ওই মসজিদের পাশ বরাবর মসজিদে ওসমান বিন নুরাইন। মনটা চায় না ওই মসজিদে নামাজ পড়তে? মক্কার কেবলা বরাবর একবারে সামনে নবীর মসজিদের মুয়াজ্জিন হযরত বেলালের বাড়িতে একটা বড় মসজিদ। মনটা চায় না ওই মসজিদে নামাজ পড়তে? নবীজি রাত্রবেলা যে খেজুরের বাগানে বইয়া বইয়া কাঁদতো, ওই খেজুরের বাগান ওই মদিনাতে। মনটা চায় না ওই মদিনা শরীফের বরকতওয়ালা জায়গাগুলোর মধ্যে যায় যায় কাঁদতে? আল্লাহর কসম করে বলি, যেই দিন মদিনা শরীফ থেকে মক্কায় চলে গেছি, আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ আমি মদিনা শরীফ আসবো, এটা আমার মনে নিয়ত ছিল। কারণ আমি যেদিন হাদিস শরীফ পড়ছি, আমার নবী কইছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যায়। তুমি মদিনা শরীফের রওজা জিয়ারত করলে, তোমার মরার পরে নবী তোমার জন্য সুপারিশ করব। নবী যার লাগে সুপারিশ করব। আল্লাহ কয়, আমার নবী মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার নবী কোন দোয়া করলে আমি দোয়া ফিরাই না। নবী যদি দোয়া করে, আল্লাহ এই উম্মত আমার জিয়ারত করছে, তুমি তার মাফ কইরা দাও, তোমার জান্নাত ওয়াজিব। মুসলমান, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার ব্যাংকে টাকা আছে, তোমার স্বামী তোমার স্বর্ণ গয়না বানিয়ে দিছে, তুমি মরার পরে তোমার সন্তানেরা তোমার স্বর্ণ দিয়ে বাদ কইরা লইয়া যাইব, তোমার দিয়েরা বাদ কইরা লইয়া যাইব। এই স্বর্ণ গয়না গুলা দিয়া তোমার কোনো কাজে আসবে না। যারা স্বর্ণ ব্যবহার করে না, তারা ইমিটেশন ব্যবহার করে। এই স্বর্ণ গয়না পারলে বিক্রি কইরা একবার মক্কা মদিনা যাও, দেখবা বড় শান্তি পাইবা। মক্কা মদিনায় গেলে পেটে ক্ষুধা লাগে না, কারণ 5 ওয়াক্ত নামাজে গেলে জমজম কূপের পানিটা খাইলে পেটটার ভিতরে এমনি তো পানি ভরপুর থাকে। কি খাইবা কি খাইবা? মদিনা শরীফের বাহিরে আসলে ছোট ছোট বাচ্চা, একবারে আপনি দেখবেন, একবারে ছোট বাচ্চা 3, 4, 5 বছর বয়স, খেজুরের বাটি নিয়া, খেজুরের বক্স নিয়া শুধু ডাকে, ইয়াল্লাহ হাজি হাত দিয়া, ইয়াল্লাহ হাজি হাত দিয়া কইয়া কইয়া ডাকে। আপনি খেজুর খাইবেন, আপনার পেটে ক্ষুধা লাগবে না। ওই মক্কা শরীফের মদিনা শরীফে রোজা রাখলে, আবার হাজিদের জন্য যারা রোজা রাখে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করে রাখে মক্কার শায়েখেরা। আপনাদের কাছে কি মনটা চায় না এই বরকতওয়ালা মদিনায় একবার যাইতে? বাবা আপনারা বলেন, ওই বরকতওয়ালা মদিনায়, বরকতওয়ালা মক্কায় আমরা যাইতে চাই কি চাই না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। হাইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা
ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না। এবার বলেন ওই মক্কা মদিনা যাইতে সবাই চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবান খুলে ইমাম সাহেব একটা জোরে তাকবীর দেন। যাইতে চাই কি চাই না? তারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, ওরে দয়া দয়া করেন নসিব করেন মদিনা, লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজ দিয়া একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আমার জায়গা হবে নি, আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। মারহাবা আল্লাহ আল্লাহ লাগবে না। আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে নি, আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া চালিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, কষ্ট হইল সাড়ে 3 রাত মাটি দিও কইরা, আমার জায়গা হবে নি। মারহাবা আল্লাহ 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 জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া চালিয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রেখো দিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিবে রে পরাইয়া, আমার জায়গা হবে নি। মারহাবা আল্লাহ 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 আমার চোখের মনি মুক্তি মাদানি রাসূলুল্লাহ, আমার চোখের মনি। মারহাবা আল্লাহ 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 রাসূল প্রেমে
কবর সঙ্গে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর মতো হইতে পারলে কিন্তু নিয়া জগৎ মাঝে নবীর রূপে ডুব দিয়া দেখো না জগৎবাসীরা রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 মুশকিল দোষা কেমন দমন চিনিলাই না রে মৌলা মুশকিল দোষা কেমন দমন চিনিলাই না রে মৌলা যে চিনাতে সে পাইয়াতে অমূল্য রতন তবে আর নাই রে গগন মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল দোষা কেমন দমন চিনিলাই না রে মৌলা মৌলা যে নামেরি দোহাই দিলে দৌড়ে যাই সোনার তবে আর নাই রে গগন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল দোষা দিলে লোকে যাওয়া আল্লাহ নবী মুশকিল দোষা দিলে লোকে যাওয়া হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন তবে আর নাই রে গগন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন জিকির আজকার গুলো কবরে মঞ্জুর করে জোরে পড়েন আমিন। আমার মুসলমান ইমানদাররা আমাকে আলেম সাহেব হুজুর সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন শানে রিসালাত নবীর রিসালাতের বয়ান করার জন্য। এবার রিসালাত বলতে শুধু এক নবীর রিসালাতের বয়ান বলে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আছে তাদের জীবনের বয়ান করা হইল রিসালাতের বয়ান। এ মুসলমান ইমানদার, এ বগুড়া খালের বাবারা, এখানে কত মানুষ আপনারা বসেছেন গো, কত মানুষ জান্নাতের বাগানে বসেছেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী রে আমার আল্লাহ তাআলা এখনো দুনিয়াতে পাঠান নাই। পাঠানোর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য নবীদেরকে পাঠাইছেন। এর মধ্যে একজন নবী যার নাম হইল হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীর নামটা আপনারা প্রথম শুনেন নাই, এই নবীর নামটা আপনারা এর আগে আরো অনেকবার শুনেছেন। যে জাকারিয়া নবী আমার আল্লাহ তাআলার কাছে অনেক পরীক্ষার শিকার হইছেন রে বাবা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ও আল্লাহ, তুমি আমার নবী বানাইছো কথা সত্য। আল্লাহ, আমি নবী যদি ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পরে আমার নবুয়তের দায়িত্ব পালন করব কি? দেখবেন রে বাবাজিরা, বন্ধুরা রে, দুনিয়ার সমাজের মধ্যে কোন মানুষের ঘরের মধ্যে যদি একটার পর একটা কন্যা সন্তান হয়, ওই মানুষটা কত দোয়া চায়, আল্লাহ আপনি আমার একটা ছেলে সন্তান দেন, আমার সম্পদ দেখাশোনা করবে কে, আমার আওলাদ বজায় রাখবে কে? জাকারিয়া পয়গম্বর আমার আল্লাহর কাছে দোয়া করে, মুনিব ও দয়াল আল্লাহ, তুমি দিয়ে আমার একটা সন্তান দাও না। জাকারিয়া পয়গম্বর বারবার কান্দে। যখন জাকারিয়া পয়গম্বর কান্দে, জাকারিয়া নবীর স্ত্রীও আল্লাহর কাছে কান্দে। আমি জানতে চাই বাবারা, আপনারা বলেন চোখের পানি ফালায়া আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে কি করে না? কারণ কেমনে করে জানো রে? জিবরাইল আলাইহিস
সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার সঙ্গে একদিন কথোপকথন করেন। এমন টাইমে জিবরাইল দেখতেছেন আরশ আজিমের খুঁটিটা নড়াচড়া করতেছে। জিবরাইল কয় আল্লাহ তুমি তো মহান, তুমি তো গরিয়ান, তোমার আরশ আজিমের খুঁটিকে লাগতে পারে গো? কার এমন ক্ষমতা? দুনিয়ার ভূমিকম্পের মাধ্যমে তুমি দুনিয়ার সবকিছু নাড়াচাড়া করাও, দুনিয়ার জমিনের মধ্যে অনেক কিছুর মাধ্যমে তুমি দুনিয়াকে ধ্বংসা চালিত করো, কিন্তু তোমার আরশ আজিমের খুঁটিটা কেন লড়ে? আমার আল্লাহ জিবরাইল ডাক দিয়া কয় জিবরাইল দুনিয়ার কোনো কিছুর কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ ছাড়া তো আর কোনো খোদাও নাই, কারো কোনো ক্ষমতা নাই আমি আল্লাহর আরশ আজিমের খুঁটিটা লড়াইতে পারবে। কিন্তু জিবরাইল আমি আল্লাহর কোন প্রিয় বান্দা যখন দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলার প্রেমে মশগুল হইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, বান্দার চোখের পানি আমি আল্লাহর আরশ আজিম সহ্য করতে পারে না। বান্দার চোখের পানি পড়লে আমি আল্লাহর আরশ আজিমটা পর্যন্ত নড়াচড়া করে। এরে আমার বাবারা, এরে আমার উত্তর বগুড়া কালার বন্ধুরা গো, এ পর্দার অন্তরালের মা জাকারিয়া নবীও কান্দে, ওনার স্ত্রীও কান্দে। এবার জাকারিয়া পয়গম্বর রে আমার আল্লাহ তাআলা স্বপ্নতে যে আল্লাহ তাআলা গায়বী খবরে জানাই, এ বন্ধু জাকারিয়া নবী আপনি এভাবে কান্দেন, স্বামী স্ত্রী একসাথে মিলা দোয়াটা করেন না, দেখবেন আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিবে। জাকারিয়া নবী কই ঠিক হইতো কথা, আমি তো আলাদা আলাদা আমার ইবাদত খানাতে কান্দি, আমার বউ ঘরে বয়া বয়া কান্দে, আমরা তো দুইজন এক লগে কানলাম না, একসাথে দোয়া করলে হয়তো আমার আল্লাহ দোয়াটা কবুল করত। হ্যাঁ রে আমার আব্বুজিরা, একসাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে রে। কিন্তু বর্তমান সমাজে অনেক ভাইরাস বাইর হয়ে গেছে, যারা তোমরার কাছে ফতোয়া দিব কইব সম্মিলিত দোয়া করা জায়েজ নাই, একলগে দোয়া করা জায়েজ নাই। আমি নবীর একটা হাদিস শোনায়া দেই, সম্মিলিত দোয়া জায়েজ না না জায়েজ তুমি তখনই বুঝতে পারবা। আমার দয়াল নবীজি, নবীজির গুদরা মুবারক তাইকা নবীজির কলিজার টুকরা সাহাবী খাদেমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা করে নিয়া বাইর হইছে। আমার নবী কয় আনাস সামনের দিকে চলো। নবী হঠাৎ করে দাঁড়ায় গেলেন। আনাস কয় নবী দাঁড়াইলেন কেন? আমার নবী ডাক দিয়া কয় আনাস সামনে তাকিয়ে দেখো, আমি নবী যা দেখি তুমি কি দেখতে পাও? আনাস কয় নবী গো আমি দেখতেছি একসাথে অনেকগুলা লোক আল্লাহর আসমানের দিকে হাত বাড়ায় রাখছে। আমার নবী কয় আনাস আর কিছু দেখো না? আনাস কয় নবী না দেখি না। বলে কি দেখো না? আমি নবী কি দেখি জানো? যতগুলা মানুষ হাত বাড়ায় রাখছে প্রত্যেকটা মানুষের হাতের তালুর মধ্যে আমার আল্লাহ তাআলার কুদরতের নূর ঝলকাইতেছে। আনাস কয় নবী আপনি দোয়া করেন না, আপনি দোয়া করলে আমিও যেন ওই নূরটা দেখতে পাই। আমার নবী আনাসের জন্য দোয়া করলেন। হযরত আনাস আমি তাকে দেখলাম তাদের হাতে নূর চমকায়। হযরত আনাস রে আমার নবী ডাক দিয়া কয় আনাস, আনাস রে চলো তাড়াতাড়ি যায়। এরা যেই দোয়া করে আমরা তাদের সাথে দোয়াতে শামিল হই, কারণ তারা যখন দোয়া করবে তাদের দোয়াটার সাথে আল্লাহ যেন আমরা আমিন কইলে আমরা দোয়া কবুল করে। আমার নবী সামনে গেছে, ওই সাহাবায়ে কেরাম যে দোয়া করছে হযরত আনাস সহ সেই দোয়া করছে। এবার আমার নবী দোয়া কইরা মসজিদে নববীতে আসছে। সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা কইরা কয় ওই দিন আমার নবীজি যখন তারা দোয়া করে আমার নবী শুধু আমিন আমিন কইছে। তারা কি দোয়া করছে গো আনাস? বলে তারা দোয়া করছে আল্লাহ মদিনা শরীফের ভিতরে তো কোনো বরকত পাইতেছি না, মদিনা শরীফের মধ্যে কোনো বৃষ্টি হয় না, ও আল্লাহ বৃষ্টি না হইলে আমরা ফসল ফলাদি ফলাইতাম কেমনে? আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। আমার নবী তারা দোয়ার লগে কয় আমিন। ও বন্ধুরে আনাস ইবনে মালিক কয় আমার নবী আমিন বইলা মদিনাতে আসার সাথে সাথে একটানা 7 দিন মদিনাতে বৃষ্টি হইছে। এরপর থেকে মদিনাতে ফসল ফলাদি হইতেছে। কি মজার জায়গা, কি ভালোবাসার জায়গা, কি নিয়ামতের জায়গা। এটা এমনি হইছে না রে, এটা এমনি হইছে না। আমার নবীজি অসংখ্য সময় মদিনাতে সময় কাটাইছে। আবার আরেকটা জায়গা আছে মক্কা শরীফ থেকে 38 কিলোমিটার, আবার কেউ কেউ বলতেছে 41 কিলোমিটার দূরে, আবার কেউ কেউ 50
কিলোমিটার দূরে বিভিন্ন জায়গা দিয়ে রাস্তা। ও বন্ধুরে, ওই জায়গাটার নাম হলো তায়েফ এলাকা, যে জায়গায় আমার নবী ছোটবেলা মা আয়েশার কাছে বড় হয়েছে, মা হালিমাতুস সাদিয়ার কাছে বড় হয়েছে, যে জায়গায় আমার নবী দোয়া কইরা দিয়াইছে আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরত আহবাবের বাগানের আঙ্গুরগুলা ছিল টক টাইপের। আমার নবীজি আম্মাজান হালিমাতুস সাদিয়ার সাথে হযরত আহবাবের খেজুরের আহবাবের আঙ্গুরের বাগানে ঢুকছে। ঢুকার সাথে সাথে আহবাবের আঙ্গুরের বাগানে ঢুইকা আমার নবী আঙ্গুরের বাগান থেকে এইভাবে আঙ্গুর নিয়ে নিয়ে চিরা চিরা খাইতেছে। আহবাব কয়, আমার খেজুর, আমার আঙ্গুরের বাগান, আমি তো একটা আঙ্গুরও খাইতে পারি না টকের কারণে। এই মক্কার নগরীর ছোট্ট বাচ্চা কুরাইশ বংশের মানুষ এই বাচ্চাতে আঙ্গুর গুলা নিয়ে নিয়ে খায়। আহবাব এই কথা বলে একটা আঙ্গুর নিয়ে মুখে দেয়। আহবাব কয়, আল্লাহর কসম, আমি আঙ্গুর মুখে দিয়া দেখি সকালে যে আঙ্গুর টক ছিল, এই আঙ্গুর মুখে দেওয়ার পর মিঠা হয়ে গেছে। আমি জিজ্ঞাসা, ও কুরাইশ বংশের রাহমাতুল লিল আলামিন, এই আঙ্গুর তো মিষ্টি কেন গো? বলে, রহমতের নবী আঙ্গুর খাইব, টক পাকলে নবী যদি কষ্ট পায়, এই জন্য আমার আল্লাহ তাআলা এই নবীর হাত মুবারকের ইশারায় আঙ্গুরকে মিষ্টি বানিয়ে দিছে। মারহাবা কই না করে নবী খাইব অল্লাহি আঙ্গুর কি হইছে? আতিন না করে কি হইছে? আরে মক্কা মদিনা এত বরকতওয়ালা জায়গা আছে। মদিনা থেকে বদরের যুদ্ধের মাঠের দিকে যখন যায়, মানে যাওয়ার পথে দুইটা জায়গা আছে, দুইটা কূপ। একটা কূপের নাম বীরে রাওহা, একটা বীরের নাম বীরে শিফা। দুইটা কূপ। কয়টা কূপ? নবী বদরের যুদ্ধ করে যখন আসে, নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে পড়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অসুস্থ, তখন সাহাবায়ে কেরাম কি খাইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা এই বীরে এই কূপের পানি খাও। এরা কূপের পানি মুখে দিয়ে একবার কড়া। রহমতুল লিল আলামিন নবীর কাছে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এই পানি তো কড়া, নবী খাইতে পারি না। নবী তো একটু থুতু দিয়ে দিয়েছে, পানি মিঠা হয়ে গেছে গা। আমার বাড়িতে সেই পানি এখনো আছে। একটা কূপের নাম বীরে রাওহা। নবী সাহাবায়ে কেরাম গোসল করবার লাগা, ওযু করবার লাগা পানি পায় না। ওই জায়গায় দেয় নবীরে কয়, নবী গো, এই বীরে রাওহার পানিও তো নবী গো কটা লাগে, লবণাক্ত। আমার নবীর সামনে যে থুতু মুবারক দিয়া দিছে, থুতু মুবারকের পরশ পায়া বীরে রাওহার পানিও মিঠা হয়ে গেছে। এ বন্ধু, শুধু এই টানা মদিনা শরীফের পাশে আরেকটা বীর আছে, যে বীরের নাম, যেটা কূপ আছে যেটার নাম বীরে গার্স, যেটা দিয়ে আমার নবী ইন্তেকালের পরে আমার নবীরে গোসল দিছে। আবার আমার নবী দুনিয়াতে থাকার সময় আমার নবী এটার পানি দিয়া ওযু করছে। ওইটার পানি আমার বাড়িতে 4 প্রকার বীরের পানি আছে। বীরে জমজম, বীরে রাওহা, বীরে শেফা, বীরে গার্স। এই 4 প্রকার বীরের পানি আমি আমার ঘরে রাখছি। এটার কারণ, অসুস্থ হইলে এই বীরের পানি দিয়া গোসল করি, অসুস্থ হইলে খায়া ফালাই, ভালো না লাগলে বীরে জমজমের পানিটা খায়া ফালাই। আমি চিন্তা করি আল্লাহ তাআলা এগুলার মাধ্যমে আমার বরকত দান করব। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান, যেই কথা বলতেছিলাম রে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা জাকারিয়া পয়গম্বরকে জানায়া দেয়, একা একা দোয়া করতেছো, এক লগে না দোয়া করবা। এক লগে দোয়া করলে দোয়া কি হয়? কি তো এক লগে দোয়া করলে দোয়া কি হয়? জাকারিয়া পয়গম্বর স্ত্রীর ডাক দিয়ে, স্ত্রী চলো না গো, আমরা একসাথে একটু দোয়া করি, আমার আল্লাহ তাআলা যেন আমরা দোয়াগুলা কবুল কইরা নেয়। জাকারিয়া পয়গম্বর এবং ওনার স্ত্রী একসাথে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করতেছে না। অনেকদিন পরে জাকারিয়া পয়গম্বরের বয়স যখন ভারী হয়ে গেছে, এমন টাইমে আমার আল্লাহ তাআলা জাকারিয়া নবী এবং ওনার স্ত্রী যখন ঘুমায়, একটা আওয়াজ জাকারিয়া নবী এবং ওনার স্ত্রীর কানে দিয়া গেছে, বন্ধু জাকারিয়া নবী গো, আপনার স্ত্রীর গর্ভে একটা সন্তান। জাকারিয়া নবী
দেখবে আল্লাহ বয়স তো বাড়ি হয়ে গেছে গা, মানুষ কইবটা কি, আল্লাহ এখন যে সন্তান দেয় মানুষ কি মনে করবে, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। আল্লাহ কই জাকারিয়া চিন্তা করো না, টেনশন করো না গো, আমি আল্লাহ তাআলা এই সন্তানের মাধ্যমে একটা নবুয়তের দায়িত্ব প্রকাশ করতে চাই। আমার আল্লাহ দোয়া কবুল করতে রে। জাকারিয়া নবীর সন্তান দুনিয়াতে আসছে। জাকারিয়া নবী কই, আমি সন্তানটারে দুনিয়াতে পাইয়া নফল ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ আমার সন্তানটারে তুমি কবুল কইরা নাও। হযরত জাকারিয়া পয়গম্বর দোয়া করার পরে সন্তান যখন পাইছে, সন্তানের বয়স হয়ে গেছে এবার 7 বছর। কয় বছর? সন্তানের বয়স যখন 7 বছর, ঘুম থেকে ওইটা ছোট বাচ্চা মানুষ বাপরে না দেখতে কান্দে, দেখবেন ওই জাকারিয়া নবীর সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়া কয় মা। জাকারিয়া নবীর সন্তান ডাক দিয়া কয় গো আমার আম্মা জান, আমার আব্বা জান কোথায়, আমার আব্বা জানের খবর দেন না। এ বাবা, আপনাদের এলাকায় বিভিন্ন দরবার শরীফের খানকা আছেন? খানকা আছে? খানকা, এই খানকার প্রচলন শুধু ফিসাবরা চালু করছে। যদি কয় ফিসাবরা চালু করছে এর তোতা বেড়াই মারবে। খানকার প্রচলন পূর্বের নবীরা চালু করে দিয়ে গেছে। খানকার মূল উদ্দেশ্য কি? খানকার মূল উদ্দেশ্য হইল গোপনে ইবাদত করার স্থান। এই তরিকার মানুষেরা এই খানকার ভিতরে যাইয়া একা একা নীরবে তাদের 5 ওয়াক্ত নামাজের পরে তরিকতের তালিম গুলা গ্রহণ করবে, তরিকতের তালিম গুলো পালন করবে। আমরা বেটারা হিসাবের কাছে মুড়ি ধরনের করে মনে করে যে না আর কোনো কামই নেই, শেষ বাচ্চা গেছে। জি না, সব দরবারের সাদরা শরীফ আছে না, সাদরা শরীফের ভিতরে কোন ওয়াক্ত নামাজের পরে কি কাম করা লাগবে আছে ফুরা দেখুন। মুড়ি দিয়ে মনে বাচ্চা গেছেন গিয়া কামিত না, না এটি পালন করা লাগবো। মুড়ি দেওয়ার মানে কি? মুড়ি দেওয়ার মানে ওয়াদাবদ্ধ হওয়া, কোন বিষয়ে অঙ্গীকার করা। মুড়ি দেওয়ার মানে কি? কোন বিষয়ে অঙ্গীকার করা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা-বাবার খেদমত করবেন, হারাম খাইতেন না, সুদ খাইতেন না, ঘুষ খাইতেন না, পরের হক মেরা খাইতেন না। এই মুড়ি দেওয়ার মানে হলো এই সমস্ত বাজে বাজে বিষয়গুলা থেকে বাঁচা থাকার জন্য অঙ্গীকার করা। নামনে বাচ্চা আসেননি? আল্লাহ আমারে বুঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। জাকারিয়া পয়গম্বর আল্লাহ তাআলার ইবাদতে মশগুল। মাতা সন্তানকে ডাক দিয়ে কোন সন্তান, এ সন্তান শুইনা লও রে, তোমার আব্বা জান তো রাত্রবেলা ঘরে ঘুমায় না, তোমার আব্বা জান ঘরের বাহিরে আরেকটা ছোট্ট কুড়ে ঘর দেখা যায়, তোমার আব্বা জান সে ঘরের মধ্যে ইবাদত করে। ওই ছোট্ট 7 বছরের ছেলেটা একটা দৌড় দিয়ে ওই ইবাদত খানার মধ্যে চলে গেছে। ইবাদত খানার মধ্যে যাইয়া জাকারিয়া পয়গম্বর যখন সেজদায় পড়ে রইছে, জাকারিয়া পয়গম্বরের কাঁধের উপরে উঠছে, ওইটা ডাক দেয় বাবা ওঠেন না গো। জাকারিয়া পয়গম্বর মাথা উঠায়া সন্তানটার সামনে বসাইছে। জাকারিয়া পয়গম্বরের সন্তান চেহারার দিকে তাকায় কয় আব্বা আপনার চোখে পানি দেখা যায়। জাকারিয়া পয়গম্বর শব্দের মধ্যে যা যে কান্দে, কান্দেন কেন, কান্দেন কেন? জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কয় বাবা কেমনে কান্দি রে, মরার পরে কবর, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসেরাত, এই কবরের পরে হাসর, মিজান, ফুলসেরাত 3টা জায়গা পাড়ি দিয়া জান্নাতে যাওয়া লাগে। ওই কবর থেকে আর জান্নাত পর্যন্ত যাইতে দেই 3টা জায়গা পাড়ি দেওয়া লাগে। ওই 3টা জায়গা দুনিয়ার কোনো গাড়ি দিয়া পাড়ি দেওয়া যায় না, দুনিয়ার কোনো বাহন দিয়া পাড়ি দেওয়া যায় না। ওই 3টা জায়গা পাড়ি দেওয়ার জন্য সব চাইতে সহজ যে রাস্তা উপায় আছে, দেখো বান্দার চোখের পানি। আমি আব্বা এই জন্য কান্দি। সন্তান কয় আব্বা কান্দেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। এবার জাকারিয়া পয়গম্বর উনার সন্তানকে কুলের মধ্যে নিয়ে ঘরে প্রবেশ করছে। স্ত্রীরে ডাক দিয়া কই স্ত্রী গো তুমি খাবার রেডি করো, আমি একটু সুন্দর করে ওযু গোসল করে আসি। জাকারিয়া পয়গম্বর গোসল করতে যখন গেছেন, গোসল করে আইসা জাকারিয়া পয়গম্বর ওনার স্ত্রীরে ডাক দেয়, স্ত্রী রে কই রে আমার
আমার সন্তান কই? জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কয় স্ত্রীর সন্তান কই? স্ত্রী বলে স্বামী গো, আমি তো জানি আপনি গোসলে যাওয়ার সময় আপনার সন্তানকে আপনার সাথে নিয়ে গেছেন। জাকারিয়া নবী কয় আমি তো জানি তোমার কাছে আমার সন্তান আছে, তাইলে তুমি কেন চিন্তা করো? সন্তান কোথায়? জাকারিয়া নবী বলে আমি আমার সন্তানটারে ওই এলাকার পুরো জায়গার মধ্যে তালাশ করছি রে, কোন জায়গায় কুইজা পাই নাই, কোন জায়গায় কুইজা পাই নাই। আমি খুঁজতে খুঁজতে একটানা 7 দিন পর্যন্ত আমার সন্তানকে খুঁজছি। আচ্ছা, বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছে, 7 বছর লালন পালন করার পরে ওই ফুতের যদি 7 দিন খুঁজা না পায়, আপনারা বলেন তো ওই বাপটার মনে কেমনে শান্তি থাকে, ওই মাটার মনে কেমনে শান্তি থাকে? জাকারিয়া পয়গম্বর একটানা 7 দিন কোন পাহাড়ের গুহা বাদ রাখে নাই, কোন খেজুরের বাগান বাদ রাখে নাই, সমুদ্রের কিনারা বাদ রাখে নাই। মানুষ বলে জাকারিয়া তোমার সন্তানের বাঘে খাইছে, জাকারিয়া তোমার সন্তানের সিগালে খাইছে, সমুদ্রের পানিটাই না নিয়ে গেছে। জাকারিয়া পয়গম্বর কয় না যে আল্লাহ দয়া করে সন্তান দিছে, ওই আল্লাহ ওই সন্তান নিতে পারে না। জাকারিয়া পয়গম্বর কাঁদতে কাঁদতে একটা খেজুরের গাছের সাথে হেলান দিয়া ঘুমায়া গেছে। এমন টাইমে আমার আল্লাহর পক্ষ থেকে জাকারিয়া পয়গম্বর গায়ে বিভাবে আওয়াজ দিয়া দিতে, জাকারিয়া কত জায়গায় খুঁজলা সন্তানদারে, তোমার খানকার মধ্যে তো খুঁজলা না। আরে এত জায়গায় খুঁজলো, যেই ঘরে জাকারিয়া ইবাদত করে সেই ঘরে তো খুঁজলা না। জাকারিয়া পয়গম্বর কয় তাড়াতাড়ি হেলানটা চাইরা দিয়া একটা দৌড় মারলাম। আমি যাইয়া আমার ঘরটার মধ্যে খানকাটার মধ্যে দেখলাম আমার সন্তানটা সেজদার মধ্যে পড়া রইছে। সন্তানের বয়স 17 বছর না 7 বছর? কথা মাতিন দেখে রে, ওই সন্তানের বয়স 7 বছর। সন্তান এ সন্তান রে 7 বছর বয়স, সেজদার মধ্যে পড়া রইছে। মাথাটা উঠে দেখে জাকারিয়া পয়গম্বরের ছেলে একটানা সেজদার মধ্যে 7 দিন পূজা ছিল, চোখগুলা লাল হয়ে গেছে, চোখের পানি এখনো বায়া বায়া পড়তেছে। জাকারিয়া নবী ডাক দিয়ে কয় সন্তান এমন ভাবে কান্দ কেন? কান্নার কারণটা কি? ডাক দিয়ে কয় বাবা এক সপ্তাহ আগে আপনি বলছেন কবরের পরে হাসর মিজান পৌঁছে রাতটা পাড়ি দেওয়ার জন্য যেই নিয়ামতের দরকার, ওই নিয়ামত হইল চোখের পানি, এছাড়া আর কোনো কিছু দিয়া পাড়ি দেওয়া যায় না আব্বা, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। জাকারিয়া নবী ডাক দিয়া কয় জগতের মানুষ রে, আমার 7 বছরের ছেলে যদি এই কবর হাসর মিজান পৌঁছে রাতটারে ভয় পাইতে পারে, তোমরা কেডারে ভয় পাও না? তোমরা কেডারে ভয় পাও না? ডাক দিয়া কয় ভয় তো পাই। তাইলে বলেন নাই ভয়ের কারণে আমরা কেমনে দুনিয়া আখিরাতের মধ্যে বাঁচবো? এই মুসলমান, শুধু আপনি না, আপনি না, আমি না, এমন ভয় পাইছিলেন আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবীর সামনে মিশরের বড় বড় রাজপ্রাসাদ, ইউসুফ নবীর কাছে মিশরের বাদশাহীর দায়িত্ব, কিন্তু মিশরের বড় রানী ওই জুলাইখা অনেক চেষ্টা করেছে হযরত ইউসুফ পয়গম্বরের সাথে মাত্র একটা সময় মেলামেশা করার জন্য। ইউসুফ পয়গম্বর কয় না আমি পারবো না, পারবো না। বলে কারণ কি? বলে তোমরা যদি আমারে বলো মেলামেশা করার জন্য, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি কখনো মেলামেশা করব না। এটার কারণ কি? বলে কারণ হইল আমার আল্লাহ তাআলা দেখতেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জুলাইখা নামক মহিলার সঙ্গে মেলামেশা করে না রে, বাদশা যখন ওনাদের
জুলাইকাকে একটা ঘরের মধ্যে দেখছে। জুলাইকা যখন ইউসুফের ঘর থেকে বের হয়ে যায়, পয়গম্বর ইউসুফ রে যায়া ওই বাচ্চা ডাক দিয়া কয়, কিরে ইউসুফ, তোমার ঘরের মধ্যে আমার জুলাইকার আগমন কেন হয়েছে? জুলাইকা ডাক দিয়া কয়, পয়গম্বর তুমি বলো না কি কারণে আগমন হয়েছে? আমরা দুইজন সুন্দর করে মেলামেশা করেছি, তুমি কি আমাদের সম্পর্কের কথা বলবা না? ইউসুফ আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় দুইটা চোখের পানি চাইরা দিতে রে, কান্দে মনি কেমনে গো আমার এই মহিলাটা অপবাদ দেয়, এটা তো জিনা ব্যভিচার, এটার অপবাদ কখনো নবীর উপর বর্তাবে না। ইউসুফ পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি একটা হিকমতের মাধ্যমে আমি পয়গম্বরের ইজ্জত করে তুমি রক্ষা করো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ হিকমত শিখিয়ে দেয়, হে পয়গম্বর ইউসুফ তুমি বইলা দাও, যদি এই মহিলার বিরহানটা পেছন থেকে ছিঁড়া থাকে তাহলে তুমি তার সাথে মেলামেশা করো নাই, আর সামনে থেকে ছিঁড়া থাকলে তুমি তার সাথে মেলামেশা করেছো। পয়গম্বর ডাক দিয়া কয়, না মেলামেশা তো আসলে করা হয় নাই। ইউসুফ আলাইহিস সালাম তখন থেকে মিশরের বাদশা, এ মুসলমান মনে রাখবা, তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের উপর নির্ভর কইরা তোমার তাকওয়াটারে ঠিক রাইখা আল্লাহ রাসূলের ভয় কইরা তুমি চলতে পারো, তোমার গুনার কাজগুলো ত্যাগ করতে পারো, দুনিয়ার বাদশাহীর চিন্তা তুমি করা লাগবে না, দুনিয়ার টাকা পয়সার চিন্তা তুমি করা লাগবে না। আমার আল্লাহ তাআলা গায়বী ভাবে তোমার সম্পদ দান করবে, বাদশাহী দান করবে, রাজত্ব দান করবে। এবার আপনারা বলেন, আমরা কি মানুষের লুটতরাজ করে সম্পদ নিতে চাই না গায়বী সম্পদ চাই? লুটতরাজ করে দেয় না, এটা কি হালাল না হারাম? আপনার কথা মাতেন না, কথা বলেন। লুটতরাজ করে দেয় না, সুদের টাকা দিয়ে দেয় মানে এটা কি হালাল না হারাম? আমার বহু এলাকার ভিতরে সুদ খুঁটির ভিতরে নিয়ে মসজিদ কমিটি সভাপতি বানায়, ঠিক না? বহুত এলাকায় সুদকুটিরে ধরে নিয়ে মসজিদে সেক্রেটারি বানায়, বহুত এলাকার ভিতরে সুদকুরের ঘুষকুরি নিয়ে এলাকার সর্দারের মাতাব্বর বানায়। কথা কন্যা করে আছে না নাই? আরে চা দোকানে বয়ে বয়ে দেখবা লম্বা লম্বা কথায় সুদকুটি কয়, হ্যাঁ আছে না নাই? এদিক থেকে আমরা হেফাজত করুক, এরা সমাজ নষ্ট করে ফেলতেছে। এরা না, আরে বাবা সুদে হন আবার বেলায় খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে তো খায়। আরে না রে, তুই সাদার কাছে বেশিও ব্যক্তি সাদারে সাতটা মাসে সুদ করে আছে এলাকা কম না বেশি? মা বোন জান্নাতে যাইবা, আটকে দেবে না। সুদের টাকা দিয়া দামি গরুর গোস্ত খাইবা, খাসির গোস্ত কিনা খাইবা, আমরা জানি শুকুরের গোস্ত খাওয়া আরাম, কিন্তু সুদের টাকা দিয়া, দোষের টাকা দিয়া গরুর গোস্ত কিনা খাওয়া না। খাসির গোস্ত কিনা খাইলে গোস্ত খাওয়া হারাম। হ্যাঁ হুদু হুদু ঠিক ঠিক ঠিক। সুদ করবে দাওয়াত দিলে দাওয়াতের কথা হবে। আপনার কোন আছে না নাই এমন সুদ করছে কম না বেশি? আমার এখন সুদ শুধু বেড়িয়ে খায় না, বেড়ায় খায় না, সুদের ব্যবসা করার কারণে এলাকার ভিতরে সুদখোর কইব, এই কথা চিন্তা করে এখন আর এলাকাতে সুদে টাকা লাগায় না। ক্ষেত পাথরে জায়গা বেচা, বন্ধের জায়গা বেচা ব্যাংকে নিয়ে তুইয়া রাখে 10 বছরের লাগে ফিক্সড ডিপোজিট। কথা না, এটার নাম দিছে ব্যাংক করার এফডিআর। 10 লাখ টাকা 10 বছরের জন্য রাখলে 10 বছর পরে এটা 20 লাখ হইয়া যাইব গা। এই চিন্তা করেও রাখে, কথা কন না এমনও আছে না নাই? শুধু এইটা না রে মুসলমান, এইটা না, আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া দিয়া খাওয়ায়, বলে হুজুর এই সুদরা আবার কোন সুদরা? এটা হইলো অন্য কোন সুদ না। দেখবা আপনি যখন কামাই করে টাকা ইনকাম করেন, আপনার বউ আপনার কথার কথাই কইব, তুমি যে যা কামাই করো সব খায়ালাও, আমরা ছেলেটার তো ভবিষ্যৎ আছে, মেয়েটার ভবিষ্যৎ আছে, একটা ডিপিএস করো না, ডিপিএস। এই ডিপিএস এর নাম দিয়ে আপনারা আরেকটা সুদ খাওয়ায়, কথা কোন এমনও আছে না না?
ঈদের বেলা সবাই আছে কইতো না, কারণ তলে তলে অনেকে ডিফিউজ করে রাখছে। আব্বা দিদারে মাফ চাই তোমার কাছে, পাও ধরে মাফ চাই। এই ডিফিউজের টাকা দিয়া তুমি তোমার সন্তানের ভবিষ্যৎ গড়ে দিতে চাও। ওই ফুতে কোনোদিন তোমার ভাত খাওয়াইতো না, ওই ফুতে কোনোদিন তোমার উপর সদাচরণ করতো না। বলে হুজুর কেন, কারণ কি? অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, কারণ একটাই কারণ, একটাই কারণ, একটাই, হারাম টাকা দিয়া কোনোদিন আরামে ঘুমাইতে পারবা না। দেখবা বড় বড় পয়সাওয়ালারা ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনে না ঘুমানোর চেষ্টা করে, কারণ সে ব্যক্তি হারাম টাকা ইনকাম কইরা কইরা দামি বিল্ডিং বানাইছে, দামি বক্সকাট বানাইছে, দামি দামি ম্যাট্রেস কিনছে, কিন্তু আরামে ঘুমাইতে পারে না। বিছানা কিন্তু আরামের, কিন্তু টিয়াটা কিন্তু হারামের। আরামের টাকা দিয়া যত আরামের জিনিস বানাও কাম হবে না, আরাম পাইবা না। এই জন্য বাবা রিক্সাও যদি চালাই, কৃষকের কামও যদি করে, লোকটা বাড়িতে আসলে কোন রকম তরকারি দিয়া বাচ্চা মাইকে খাইলে ঘুমাইলে ঘুম চলে আসে। এটার কারণটা কি জানো? এটার কারণ হইল ওই ব্যক্তি হালাল টাকা কামাই করে ঘুমিয়াতে ঘুমায়। এই জন্য মুসলমান ওই সুদের টাকা থেকে বড় সাবধান। বলে হুজুর আমি তো খাই না, মাঝে মাঝে বিপদে পড়ে সুদে আমি 1 লাখ 1.5 লাখ টাকা লই ব্যবসা করবার লাগা। মনে রাখবা যে সুদ খায়, যে ব্যক্তি সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করে, সুদ খাওয়ার যেই গুণা, দেউনার সেই গুণা। বলে হুজুর আমি খাইও না, দেইও না, এলাকার সর্দার হওয়ার কারণে আমারে নিয়ে সাক্ষী বানায়। আল্লাহর নবী কয় যে ব্যক্তি সুদের সাহেব সাক্ষী হয়, ওই সুদ করে সাক্ষী হওয়ার কারণে খাইয়া যে গুনার বাগিদার, সাক্ষী হলে সেই গুনার বাগিদার। অনেকে কইব হুজুর আমি এইটারও করি না, আমি শুধু স্ট্যান্ডার মধ্যে একটু লিখা দেই অমুকের নামটা। আল্লাহর নবী কয় যে ব্যক্তি কাতেব সুদের টাকার লেখালেখি করে, এই ব্যক্তিও সমান তালের অপরাধী। সুদ খাইবা না সারবা সিদ্ধান্ত তোমার, সাক্ষী হইবা না সারবা সিদ্ধান্ত তোমার, কাতেব হইবা না সারবা সিদ্ধান্ত তোমার। সাবধান সাবধান সাবধানতা অবলম্বন করো। মনে রাখবা, মনে রাখবা দুনিয়ার জমিনের মধ্যে এই হারাম টাকা দিয়া যত রং বেরঙের বাড়ি তুমি সাজাও না কেন, মরার পরে তুমি শান্তিতে বসবাস করতে পারবা না, মরার পরে আরামে থাকতে পারবা না। কিন্তু তুমি তোমার যে সন্তানকে দামি বাড়ি দিয়া যাইবা, মরার পরে সে তোমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না, একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না। পরে হুজুর কেন 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 গো? কারণটা হইল তোমার সন্তান তখন তুমি বাপের দিকে ছায়া কইব তোমারে চিনি না, তুমি মার দিকে ছায়া কইব তোমারে চিনি না। তাহলে কোন সন্তান দামি স্কুলে পড়াইবার লেগে সুদের টাকা খাও, কোন স্ত্রীর দামি সুন্দর জামা কাপড় কিনা দিবার লেগে সুদের টাকা খাও, ওই স্ত্রী তো তোমার একটা নেক আমল দিয়ে সহযোগিতা করবে না। এবার আপনারা বলেন ও দুর্বগুলা খালের বাবারা, এই সুদ খানা কি হালাল না হারাম? আপনার ফতে গেছে বোঝা গেছে। আওয়াজ কয়টা বাজে? আচ্ছা বাবা, তো যে কথার মধ্যে ছিলাম, ঢাকাইয়া পয়গম্বরের ছোট বাচ্চা মানুষ কবরের কথা চিন্তা করে করে কাঁদতে। তো আমরা যারা এখানে বসছি, আমরা অনেকের মা, আমরা অনেকের বাবা, আমরা তো এমন কষ্ট করে করে মানুষ করে দিয়া আমরা আম্মা বাপ কবরে চলে গেছে। ওই মা বাপ তো কবরে কেমন আছে, সন্তান আপনি একবারও খবর নিলেন না। বলে হুজুর কেমনে খবর নিতাম? মা বাপরে যে মাটি দিয়ে আসছি, এরপরে তো মা বাবার কবরের খবর সম্পর্কে আমি জানি না। ওই মা বাপ কবরে শুয়ে রইছে, কেমন আছে আমি একবারও জানি না। এই জন্য আশেক সুরে সুরে লেখি, ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবারও তো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। হারে কবর দেশের খবর লই না।
আরে সন্তানের দল, তোমার মা তোমার বাবা বড় কষ্ট করে তোমার মানুষ করে দিয়া গেছে গো। আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কয় জগতের মানুষ, আমি নবীজির জন্মের পরে আমি আমার আব্বা জানলে দেখি নাই। আমি নবীর জন্মের পরে আমার মা বেশি দিন ছিল না রে। আমি যখন ছোটবেলায় আমার মা দুধমা হালিমাতু সাদিয়ার কাছে মানুষ হইছি, আমি লালন পালন হইছি। আমার মা হালিমাতু সাদিয়া নিজের বাচ্চার একটা দুধ পান করাইছে, আমি নবী একটা দুগ্ধ পান করছি। ও জগতের মানুষ, আমার নবী বলে আমি নবী মক্কা শরীফের মধ্যে মক্কা শরীফের মধ্যে আমি বৈশা বৈশা সাহাবায়ে কেরামকে আমার কথাগুলা শ্রবণ করাইতেছি। এমন টাইমে আমার দরবারে একজন মহিলা আগমন করেছে। সাহাবায়ে কেরাম বলে আমি দেখলাম আমার নবী ওই মহিলাটারে দেখা দাঁড়ায়া গেছে। আমার নবীর সাথে সব সাহাবায়ে কেরাম দাঁড়ায়া গেছে। মাঝখান থেকে জায়গা করে দিয়া আমার নবীজির নিজের চাদর মোবারকটা আমার নবী নিচে বিছিয়ে দিছে। ওই মহিলা লাঠি বট দিয়া আইসা ওই চাদরের উপরে বসছে। চাদরটার উপরে বৈশা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, ও দয়ার নবী গো, আমরা তো আপনার চাদর মুবারক পাওয়ার জন্য কত কান্দি। নবী গো, এই মহিলাকে গো যারা আপনি এত সম্মান দিয়া আপনার চাদর মুবারকটা বিছিয়ে দিছেন। আমার নবী কয়, সাহাবীরা এটা হইল আমি নবীর দুধমা, ওনার নাম হযরতে মা হালিমাতু সাদিয়া। ও মায়ার নবী গো, আপনি আপনার দুধমারে এত সম্মান করছেন, নিজের জন্মদাত্রী মাও না। নবী গো, জনম দুঃখী মারে আমরা কত সম্মান করব। আমার নবী কয়, কত সম্মান করবা জানো? নবী গো, কেমন সম্মান করব? বলে মাঝে মাঝে সুযোগ পাইলে মার পায়ের মধ্যে চুমা দিবা। হায়রে কেন রে বাবা, কেন? আরে আমার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। হায়রে মুসলমান, হায়রে নবীর উম্মতের দল, কোনদিন তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিছো কিনা আমি তো জানি না। আমার নবী যেদিন মদিনাতে আসছেন হিজরত করে, এক সাহাবী হাত তুলা কই, নবী গো, আপনি যেদিন মদিনা থেকে আবার মক্কায় যাবেন আপনার সাথে আমার নিয়ে যাবেন। আমার নবী কই, ঠিক আছে, নেওয়া হবে। অল্প কিছুদিন পরে আমার নবী মক্কার উদ্দেশ্য যায়, ওই সাহাবীরে নেয় না। আইসা কে জানে খবর দেয়, সাহাবী তুমি না বলছিলা নবীর সাথে মক্কায় যাইবা, নবী তো তোমারে ফেলাইয়া দিয়া একা মক্কায় চলে যায়। সাহাবী ডাক দিয়া আমার নবীজির সামনে দৌড়ে গেছেন আর হাতগুলা বাড়াইয়া দিয়া কয়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, আমি কি কোনো অন্যায় করেছি যার কারণে আপনি আমার আপনার সাথে মক্কায় নেন না? নবী কয়, সাহাবী না রে, আমি খবর লইলাম 3 দিন তোমার মা জননী অসুস্থ, তুমি খেদমত করো, তুমি মক্কাতে নামাজও মদিনাতে নামাজও পড়তে আসো না, তুমি বাড়িতে নামাজ আদায় করো। ওই সাহাবী, এই জন্য না আমি তোমারে ফালাইয়া মক্কায় চলে যাই। নবী গো, আমি তো নিয়ত করেছিলাম মক্কায় যে মক্কার চৌকাঠের ভিতরে সুমা দিমু। বলে কিসের নিয়ত করেছো? নবী গো, আমি মনে মনে ইরাদা করেছি যদি মক্কা বিজয় হয় আমি মক্কার চৌকাঠে সুমা দিতাম। আমার নবী কয়, মা জননী বেঁচে আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে বাড়িতে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে চুমা দিবা। আরে মক্কার চৌকাঠ না, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিলে যেই সওয়াব পাওয়া যায় সেই সওয়াব তোমার আমলনামায় হয়ে যাবে। সন্তান, ও পর্দার অন্তরালের মা বোনেরা, কোনদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা আমি জানি না। আমি তোমাদের কাছে আবদার করব,
অনেকে হয়তো মা বাপরে জুদা করে দিয়া রাখছো, অনেকে মা বাপরে বাদ দেয় না, অনেকে মা বাপরে ধমক দিয়া কথা কয়। আমি তোমাদের কাছে আবদার জানাই, তোমরা যদি কেউ এমন কর্ম করে থাকো, আজকের মাহফিল থেকে বাড়িতে যাইয়া ওই মা ওই বাবার পা গুনার মধ্যে ধরবা, ধরে কইবা মা ও আব্বা আল্লাহর হস্তে আমারে মাফ কইরা দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত তারা ফাওড়া ছাইরো না। বলে হুজুর কেন, কারণটা কি? কারণ ওই মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করছো না। আমার আল্লাহর নবী কয় সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়ে যায়। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। তুমি ওই মা বাবার মনে কষ্ট দিয়া পুরা সিলেট বিভাগ পুরা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো হেদায়েত হবে না, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কত মা বাবারা বাড়িতে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে, ফুতে বাদ দেয় না, ধমক দেয়। 10-20 টাকা চা খাইবার লাগা ফুতের কাছে চায়া নেওয়া লাগে। সন্তান আব্বার চোখের দিয়া যদি এক ফোঁটা পানি তুমি ফুতের লেগে আসে, মার চোখে দিয়া যদি এক ফোঁটা পানি তুমি ফুতের লেগে আসে, মনে রাখবা টাকা কামাই করতে পারবা, শান্তি পাইবা না। দুনিয়াতে ধনী হইতে পারবা, শান্তি পাইবা না। হায় রে ও আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া দেই, আগামীকালকে যদি শুনো এলাকার কোনো মুরব্বী বাবা দোকানে বৈশা বলে হ্যাঁ শামীম দাদা যেই ওয়াজ করছে এই ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে যায় আমি বাপের পায়ে ধরে মাপ চাইছি, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই। সন্তান মনে রাখবা, অন্যায় করো আর না করো, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে ইজ্জত কমে না, সম্মান কমে না। মা বাবার কদমে ধরে মাপ চাইলে আল্লাহ সম্মান মর্তবা বাড়াইয়া দেয়। যদি শোনো মুরব্বীরা কয় হ্যাঁ ওয়াজ শুনে আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব। সন্তান চিন্তা করবা না, একটু পরে আখিরি মুনাজাত হবে, আখিরি মুনাজাতের ভিতরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা। আমার নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আজকের মাহফিলে কে বসতো তোমার মা কবরে, কে বসতো তোমার বাবা কবরে, তোমার আব্বা বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করছে, নিজে না খেয়া খাওয়াইছে। ও সন্তান মন্ডারের ভিতরে কি আব্বার লাগে একটু দরদ লাগে না? তোমার আব্বা নিজে না খেয়া যে খাওয়াইছে, তোমার আব্বা সিরা লুঙ্গিটা পড়ছে, তুমি সন্তানের দামি জামা কাপড় কিনা দিছে, এখন তোমার পকেটে টাকার অভাব নাই, আব্বাটার বড় অভাব, আব্বাটা অন্ধকার কবরে শুয়া রইছে। কই রে সন্তান, আব্বারে দি 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না? হে সন্তান, আমার কাপড়টা সিরা ছিল, কাপড় আজকার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখতো, তুমি ফুতের স্কুলে মাদ্রাসায় যাইতে কামে যাইতে দিয়া দিত, কই মাটা দিয়ে আজকে অন্ধকার কবরে, কই তোমার মারে দি তুমি 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না? ওই মা কবরে সন্তানের দলেরা কারে পরাইবা কারে খাওয়াইবা, মা বাপ দি অন্ধকার কবরে। নবী কয় ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবা
বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাব্বানা। নবীজি বলেন আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত। এ উত্তর বগুলা খালের বাবারা, মা বাপ বাড়িতে নাই, তোমার বাড়িতে কত মেহমান খানা খায়, কিন্তু মার মুখে এক লোকমা খানা, বাবার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না। আম্মা অভাবের কারণে তোমারে 1 কেজি আপেল কিনা খাওয়াইতে পারছে না, বাবা বাজার থেকে একটা আপেল কিনাই না তোমার কাটতে কাটতে খাওয়াইছে। এখন তোমার কাছে টাকার অভাব নাই, আব্বারে 1 কেজি ফল কিনা খাওয়াইবা, কিন্তু বাবা তো অন্ধকার কবরে শুয়ে রইছে। তোমার আব্বারে যদি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে তো 12,000 টাকার ফল খাওয়ানি লাগতো। এই সন্তান আব্বা আম্মারে যদি ভাত খাওয়াইতা, মাসে যদি 2000 টাকা মা বাবার পেছনে লাগতো, 12 মাসে তো 24,000 টাকা মা বাবার পেছনে লাগতো। তোমার মা বাপ তোমার বাড়ি গাড়ি গুলা দিয়া গেছে, তোমার মা বাপ তোমার বন্দি দিয়া খেত পাথরে জাগাড়ি দিয়া গেছে। যদি মা বাবেরই বেচ্ছা যাইতো, তুমি কোন জায়গায় থাকতা? একবার চিন্তা করে দেখো, যদি ভাড়া থাকতে যাও সর্বনিম্ন 5,000 টাকা একটা রুমের ভাড়া যদি তুমি ধরো, চিন্তা করে দেখো ওই 5,000 টাকা ভাড়া দিয়া থাকলে মাসে এই 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। তোমার মা বাপ তো অন্ধকার কবরে তোমার কাছে ভাড়া চায় না, তোমার কাছে টাকা চায় না। একটা সন্তান শুধু হাতটা বাড়ায় কইবা, হুজুর আমার মা বাপ বাচ্চা থাকলে মা বাবার পেছনে খরচ করতাম, আগামী বছরে মাহফিলের ভিতরে আমি এই প্যান্ডেলটা দান করে দিব। আমার আব্বা কবরে, আমার আম্মা কবরে, হুজুর আল্লাহ যেন আমার আব্বার কবরের ভিতরে জান্নাতের একটা সামিয়ানা লাগাইয়া দেয়, আমার আম্মার কবরের ভিতরে একটা জান্নাতের সামিয়ানা লাগাইয়া দেয়। আসেননি একটা সন্তান, মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, আগামী বছরের মাহফিলে প্যান্ডেলটা করে দিবা। আসুনি কোনো সন্তান দোয়া চাও, বলে হুজুর আমি দিব আগামী বছরের প্যান্ডেলটা কইরা, আমার মা নাই দোয়া করবা, আমার বাপ নাই দোয়া করবা। প্যান্ডেল দেওয়ার মতো ফসল আসেনি এলাকা আছে? প্যান্ডেল কত দিয়ে করছো? 10,000 টাকা, 10,000 বেশি না একজন। এই আমি কিন্তু বলছি, মা বাপ যদি পয়সা থাকতো মাসে যদি 1000 টাকার ফল কিনা খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো না? 1 বছর পরে ওই মা বাপরে ভালোবাসা এই মাহফিলের প্যান্ডেলটা করে দিবেন। আগামী বছর পোস্টারের নিচে যে আপনার নামটা লিখে দিবে, প্যান্ডেল সৌজন্য অমুক নিয়ে। কে দিবে কোন? একজন। বলে হুজুর আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া আগামী বছরে প্যান্ডেলটা করে দেব। আছেন কেউ? হারুন ভাই কোন না? হারুন ভাই আপনার গলার শোনা যা, কল দিচ্ছেন কি লেগে? প্যান্ডেল দিব? হ্যাঁ হারুন ভাই সামনে আছেন, গলার আওয়াজ শুনছি। হারুন ভাই কই? মাহফিলের সদস্য বেহাদম ছাড়া নাম লাইতাম না। ওই হারুন ভাই আপনি নি? ওই নারায় তাকবীর, আস্তে দিলাইতে তাকবীর, নারায় রিসালাত, আল্লাহ কবুল করে মঞ্জুর করে। আমার ভাই হারুন ভাই আগামী বছরের মাহফিলের প্যান্ডেলের দায়িত্বটা নিছে। হারুন ভাই যদি আগামী বছর প্যান্ডেল বড় যদি 5,000 টাকা বেশি লাগে, হ্যাঁ বাইরে যাবো। এই ল্যাপটপ করছে একটু রবিগঞ্জ মিডিয়া। হারুন ভাই যদি আগামী বছর প্যান্ডেল আরো বড় হয়, যদি 5,000 টাকা বেশি লাগে জায়গা দিবা? আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আমার হারুন ভাই আগামী বছর মাহফিলের প্যান্ডেলটা দান করবে, নিয়ত করেছে বিদেশে যাবে, প্রবাসে যাবে। আল্লাহ আমার হারুন ভাইকে সই কালামতে পৌঁছার তৌফিক দান করো, মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। যে আশাগুলো দান করেছে মনের নেক আশাগুলো পূরণ করো, করে করে কোন আল্লাহুম্মা আমিন। আজ যদি ওয়াজ করতেছি মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইবো, ওই গাছপালা গুলো আমরা ব্যাপারে সাক্ষী দিব। বলে হুজুর এই ওয়াজ মাহফিলের গলার আওয়াজ, কোরআনের আয়াত, হাদিস শরীফ গুলো আমরা শুনছি। একটা সন্তান হাতটা বাড়ায় কইবা, হুজুর আগামী বছর আমার মা বাবার লেগে দোয়া চাইয়া আমি মাহফিলের মাইকটি দান করতাম। এটা পরে কইতেছি, এটা তো পলাশবেন নামই আছে। মাইকটা লইলাই, মাইক আবার কত লাগছে? 9,000 টাকা। আচ্ছা এই মাইক বাবা 10,000 টাকা দিলে হুজুর আমি 10,000 ধরি না, আসিনি এলাকা
আচ্ছা এখন না বলো হুজুর, আমি একজন 10,000 টাকা দিই। একজন যদি না পারে দুইজন 5,000 করে ভাগ করে নিন। বলো হুজুর আমি 5,000 টাকা দিব, মাইকের টাকাটা লইয়া লাই। ফাঁক ফাঞ্জাতনের মহাব্বতে ও মানবাই ফাঁকেতে ফাঞ্জাত নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সঠিক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফতে পাইরে মন পাগলা মনুরাই। হতে ডুব দিলি না পাকে দরিয়ায়। কে দিবে? মানে ভাষা তো দিবাই। নাম কি দা ভাই? হ্যাঁ আম্মা বানাই আম্মায় আব্বা চলে গেছে, আল্লাহ যারা রে পালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছেন মাগো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গড়াইছেন কবরে যাইয়া। আমার আব্দুল সালাম ভাই দুনিয়াতে কেউ নাই, একটি 5,000 টাকা দান করে দিতে গো। আল্লাহ আমার আব্দুল সালাম ভাইয়ের বংশের কবরের আযাব মাফ করে দাও। পাগলাটার হায়াতে বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও। বংশের কবর আযাব মাফ করে কামাই রুজিতে বরকত দিয়া, হায়াতে বরকত দান কে রিজিকে বরকত দিও। এরপরে কে দিবার 5,000 টাকা হাতরা বাড়াইবেন হুজুর। আমার মা নাই দোয়া করবা, আমার আব্বা নাই দোয়া করবা। আমি 5,000 টাকা দিতাম আগামী বছর। 1 বছর পরে 5,000 টাকা দেওয়ার মতো আছেন নাকি কেউ? বলে হুজুর আমি দিব 5,000, দোয়া করবা আমার লাগা। এ বাবা মারহাবা না রে, মহিলাদের কাছে একটা খাতা কলম পাঠাবো। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ আমার ভাই দুবাই প্রবাসী মোহাম্মদ মামুন মিয়া, উনি দান করবে 5,000 টাকা। আল্লাহ মামুন মিয়ার বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। মামুন মিয়ার বিদেশের বাড়ি সহি সালামতে কবর মঞ্জুর করো। আল্লাহ মামুন মিয়ারে তুমি কবুল করে নাও। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ 5,000 করে দেওয়ার মতো আরেকজন ভাই জনাব মোহাম্মদ আফজাল ইসলাম পলাশ সাহেব, সৌদি আরব প্রবাসী, উত্তর বগুড়া খালের সন্তান। আফজাল ইসলাম পলাশ সাহেব আগামী বছর মাহফিলে পোস্টার দান করব। আল্লাহ আমার পলাশ ভাইরে কবর মঞ্জুর করে নাও। আল্লাহ ভাই যেমন ভাবে আলেম ওলামার নামগুলা পোস্টারে লেখার ব্যবস্থা করে দিছে, তার বংশের মানুষ যারা কবরে তাদের নামটা জান্নাতীদের খাতার মধ্যে উঠে দিয়ে জোরে জোরে কোন আমিন। এরপরে 5,000 দেব। আচ্ছা আচ্ছা, জনাব মোহাম্মদ সুমন মিয়া মালয়েশিয়া প্রবাসী, জনাব মোহাম্মদ সুমন মিয়া মালয়েশিয়া প্রবাসী। আগামী বছর তাবারুকের জন্য যা চাউল লাগে এই বছর 65 লাগছে, আগামী বছর 100 কেজি লাগলে 100 কেজিও বলে অসুবিধা হইতো না মনে হয় নাকি? যা লাগে তাই দিব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সুমন মিয়া মালয়েশিয়া প্রবাসী, ওনার আব্বা জানো সুস্থ আছেন, দোয়া চাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ দুরুদে শিফার উসিলায় আল্লাহ আমার ভাইজানের আব্বার শেফায়ে আযলা কামেলা নসিব করো, ওনার কামাই দিতে বরকত দান করো। এই আব্বুজিরা আব্বা আম্মা বাচ্চা থাকলে আব্বা আম্মা যদি কইতো ফুতরে আমার গরুর গোশত খাইতে মন চায়, তুমি ফুতে তো তোমার আব্বা আম্মারে গরুর গোশত কিনা খাওয়াইতা। আমি চাই আগামী বছর মাহফিলে একটা ছেলে 5 কেজি গরুর গোশত দিব, 10 কেজি চাইলাম না এখন না, আগামী বছর 5 কেজি গরুর গোশত দিবা। তোমার বাড়িতে সিমনি করলে তোমার এই 5 কেজি থেকে বেশি লাগতো, দরকার নাই। এই মাহফিলের মধ্যে অনেক মানুষ খাইবো, তোমার 5 কেজি গরুর গোশত এক লগে মিলতো। আমি 5 জন চাই, এর মধ্যে একজন 1 নাম্বার কে দিব। 5 কেজি গরুর গোশত আসেননি একজন 1 নাম্বার আগামী বছর। আপনার নাম কি? মোহাম্মদ আতিকুল্লাহ ভাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আম্মা আব্বা, সিনি আব্বা
আম্মা আছেন আব্বা নাই। আল্লাহ আতিকুল্লাহ সাহেব উনি দান করে দিয়েছেন 5 কেজি গরুর গোশত। আম্মা বেঁচে আছে, আব্বা নাই, আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাও। আতিক সাহেবের আম্মার হায়াতে বরকত দাও, ওনার হায়াতে বরকত দাও, কামাই রুজির মধ্যে বরকত দাও, মনের নেক নেক আশাগুলো পূরণ করো। 2 নাম্বার, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। 5 কেজি গরুর গোশত। নাম কি আব্বা তোমার? শিপন মিয়া বাড়ি কই? শেবুল মিয়া বাড়ি কই? বগুলা খালই। তোমার আব্বার নাম কি? আব্বা নাই। আল্লাহ ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ শেবুল মিয়ার আব্বা নাই দুনিয়াতে, আব্বার জন্য দোয়া চাইয়া শেবুল মিয়া দান করে দিয়েছে 5 কেজি গরুর গোশতের দাম। আল্লাহ শেবুল মিয়ারে কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রিজকে বরকত দাও, হায়াতে বরকত দাও। 3 নাম্বার কে দিবা 5 কেজি গরুর গোশতের দাম? বলে হুজুর আমিও আমার মারে ভালোবাসি, আমার বাপরে ভালোবাসি, আমার ব্যবসার জন্য বরকত যেন হইতো, আমি 5 কেজি গরুর গোশত দিতাম। 3 নাম্বারে আসুননি বাবা, মনটা নরম করে কইবা, তুমি 5 কেজি গরুর গোশত দিতে তোমার মনটা এখনো গলে না। মনে রাখ করে আব্বা দিরা ডাক্তার দেখাইতে হবিগঞ্জ শহরে যাইবা, একটু পরীক্ষা নিরীক্ষা করে তোমার কবে 1000 টাকা ভিজিট, 2-3টা পরীক্ষা দিয়া কব 2-3 হাজার টাকা দিয়া লাও। আবার মাসে মাসে 2-3 হাজার 4 হাজার টাকার ওষুধ কিনা খাওয়া লাগে। এর চাইতে বালা রোগ মুক্তির জন্য 5 কেজি গরুর গোশত দান করবা, মানুষে খাইয়া দোয়া করতো। ইসলামের ভিতরে সবচাইতে উত্তম কাজ 2টা। 1 নাম্বার হইলো কয়লা তোতে ইমত্তম, খাদ্য খাওয়ানো। 2 নাম্বার তাকরাও সালাম, সালাম দেওয়া। তো খাদ্য খাওয়ানির দায়িত্বটা নিবা, 5 কেজি গরুর গোশত দিতে আসেননি কেউ? কেউ? 3 নাম্বার নাই 5 কেজি গরুর গোশত দিবার কেউ? আমার নাম কি? আব্বা আম্মা আসেনি? আব্বা নাই আম্মা আছে। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মোহাম্মদ সজল মিয়া উনি দান করে দিলেন আরো 5 কেজি গরুর গোশত। আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। সজল মিয়ার মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। আব্বা জান অন্ধকার কবরে, আব্বার কবরটা জান্নাতের বাগান বানাও। আম্মা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করো। সজল মিয়ার কবুল মঞ্জুর করে নাও। এরপরে শেষ আরেকজন মানুষ যদি পায় 20 কেজি গোশত হইলে কোন রকম চলবে। একটা মানুষ আসেননি বলে বলতেন আমি দিব শেষ 5 কেজি গরুর গোশত। নাম কি ভাইজান? মোহাম্মদ নুরুল আমিন ভাই। বাড়ি কোথায়? বগুলা কালে নুরুল আমিন ভাই উনি দান করে দিয়েছেন। আল্লাহ তোমার বান্দা 5 কেজি গরুর গোশত আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। নুরুল আমিন ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতে বরকত দাও, মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আসসালামু আলাইকুম। সালাম কে? আমি তো মাহফিলের ইস্টেলে, আমি কলকাতা দিয়ে আপনার ওয়ার সময় গেছি, আপনার অবস্থা ছিল। আচ্ছা ইনশাল্লাহ মিনিমাম আর আধা ঘন্টা নিচ্ছে না। আমি ওয়াজ বন্ধ করে আমরা লোক কথা বলতেছি। ফিস্টি সাহেব মোহাম্মদ আলী ফিস্টি সাহেব চিনছনি? ধান ফল দিতে মাহফিল দিত, ফল কোন বছর আগে মাহফিল আসেনি। আচ্ছা এবছর কত লাগবে গোশত? 30 কেজি। 33 কেজি লাগছে। তাইলে তো আরো 10 কেজি কিতা করতাম? 20 কেজি হয়েছে মাত্র, আর 5 কেজি দৈন্য আসেনি। 25 কেজি গরুর গোশত হয়েছে। আর নাই কেউ বলো আমার আব্বা আম্মা বাচ্চা থাকলে আমি খাওয়াইতাম। এখন না, 1 বছর পরে মানে আগামী বছর মাহফিলের দিন সকালে এনে দিলেও চলবো, হিজন লাগবে না, কুইটা দিলে চলবো। গোশত লাগে, গোশত আছে বলতে চলবো বলছে। মারহাবা বাবা জালালুদ্দিন সৈয়দ
75 বার দেখলো নবীজি কন্যা জালালুদ্দিন সৈয়দে 75 বার দেখলো নবীজি এতবার দেখিও নবী তৃপ্তি তাগার হলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। আল্লাহ তোমার বান্দা জালাল মিয়া উনি দান করে দিয়েছেন 5 কেজি গরুর গোশত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, তার কামাইতে বরকত দাও, হায়াতে বরকত দাও, মনে আশা পূরণ করো, বিপদ আপদ থেকে হেফাজত করার 5 টাকা দিল লাগে আমারে নৈরাশ করি না। মহিলা করুণা বেগম একজন মহিলা, ওনার আব্বা নেই, আব্বার জন্য দোয়া আছে, আমার মা জননী দান করছে 5 কেজি গরুর গোশত দাম হয়ে গেছে গা। আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ করুণা বেগমের বংশের কবর আযাব মাফ করো, আয়াতে বরকত দাও, মনে আশা পূরণ করো, আমার মা যে আশা করে দান করছে আশা করে পূরণ করো, ধরে কোন আমি ওই যে 16 লিটারের 1 কুইন্টাল তেল, 16 লিটার তাই টিনের তেল দি একটা টিন তেল কিনা দিবা আগামী বছর 16 লিটার 5 লিটার না কিন্তু মোহাম্মদ ফারুক মিয়া আগামী বছর 16 লিটারের তেল দান করবো, মাহফিল কমিটি সেক্রেটারি। 16 লিটার হইব বাবা না আরো লাগবো? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ফারুক মিয়া মাহফিল কমিটি সেক্রেটারি, উনি দান করে দিয়েছে 16 লিটারের তেল না। বাবার মশলা বাবদ 5,000 টাকা লাগে, আমি 5 জন মানুষ 2,000 করে দান করবো, মশলা পাতি লাকড়ি টাকড়ি বাবুসি যা লাগে 10,000 শেষ। 1 নম্বরকে দিব 2,000 টাকা আগামী বছর। মানুষের অভাব নাই, একটু 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 লই। শীষালি দেখছেন আদম নবীর ভূতের নাম শীষ। মাছ নাই বাপের লেগে দোয়া চাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্বা নাই আব্বাটার লেগে দোয়া চাই শীষালি মিয়া, আল্লাহ তার আব্বার কবর তার নাজাতের ফয়সালা করা। নাম কি? ও সাদেকুর রহমান ভাই দান করে দিয়েছেন, উনিও 2,000 টাকা আল্লাহ কবুল করা। আপনার নাম কি দাও? হ্যাঁ মোহাম্মদ মাসুক মিয়া, আল্লাহ তোমার বান্দা মাসুক মিয়া দান করলো 2,000 টাকা। আর দরকার 2 জন মানুষ, আল্লাহ তাদের 3 জনকে কবুল করো। এরপরে 2 জনের ব্যবস্থা করে এরপরে কে দিব 4 নাম্বার নবীর খোলাফায়ে রাশেদা সিদ্দিক ফারুক ওসমান হায়দার 4 জন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের হৃদয়ে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর আল্লাহু আকবার। নাম কি? ফারুক মিয়া দেখছেননি? বগুলা খেলার ফারুক 2000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ফারুক মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কামনা আযাব মাফ করো, কামাইতে বরকত দাও। আরেকজন পাইছি 2000, আমার নাম কি? দরবেশ আলী সাহেব, আব্বার লেগে দোয়া চাই, আল্লাহ ওনার আব্বা জানলে কবুল মঞ্জুর করো। দরবেশ আলী সাহেব দান করে দিয়েছেন 2,000 টাকা, আল্লাহ চাইছি 5 জন পেয়ে গেলাম, আল্লাহ কবুল মঞ্জুর করো। আবার প্যান্ডেল করলেন, মাইক লাগাইলেন, তামার উঠলেন, বক্তার টাকা না দিলে বক্তাই বনি রে আব্বা, বক্তা তো ভাইতেন না, তাহলে বক্তার টাকাটা তো বাকি আছে। আমি 8-10টা মানুষ চাই আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর কালেমার মহব্বতে সবাই কল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা তো এবার ভালোবাসা কার কার অন্তরে আছে? হাত তোলেন। আছে ভালোবাসা? হাত নামাও। এই কালিমা তো এবার লিখতে হরফ লাগে 24টা, 24টা 24 হরফ। জান্নাতে যাইলে তুমিও যাইবা, আমি দোয়া করবো আল্লাহর কাছে, আমি আর 10 জন মানুষ চাই 2,024 করে দান করবো। কালিমা তো এবার 24 হরফের মহাব্বতে 10টা মানুষ চাই 24 করে দান করবো 2400। 1 নাম্বার কে দিব? কালিমা তো এবার মহাব্বতে 2400। নাম কি? মোহাম্মদ নুর আলম ভাই। 1 নাম্বার 2400, 10 জন 2400 করে দিবেন। কালিমা তো এবার লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 24 হরফ 24 জন। রাখো 1000 পরে নাম খাও। মনটা ফেলি লগে এখানে দিতি, মনটা ফেলি লগে আমি দিয়েছি রে। আচ্ছা এই 1000 সিরিয়ালটা আপনারা লিখে রাখুন, আমি এটা 2400টা লয়ে লই। 2400 করে 10 জন চাই। 1 নাম্বার একজন পাইছে, 2 নাম্বার বলে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ রে ভালোবাসি। এ আব্বা 200 করে যদি মাসে মাসে জমাই মাহফিলের লাগিয়া আলহামদুলিল্লাহ। বলে হুজুর আমি দিতাম 2400 টাকা। এটা তো আমি কইয়া দিছি মহিলার কাছে খাতা কলম পাঠান, মহিলারা দিব, কারণ বেড়াইতে থেকে বেরিয়ে তো মাশাআল্লাহ ভালো দান করে, কারণ বেরিয়ে কাছে টিয়া পয়সা বেশি। বহুত জামাই যখন দামের মোটামুটি অঞ্চল আর ইসলামী ব্যাংকে কোন আর অমুক ব্যাংকে টিয়া রায় না, বেডি গেছে রেখে দেখে। আর বেডি গেছে না রাখলে হাটে অন্য দিকে ফিরে মুখ ফিরে ঘুমে তাই না, না রাখলে কি বুফে আছে।
মনে ব্যক্তি আমার টিয়া বসালে বেশি নাক গলাগুলি করো না, বলে হুজুর কি লেগা, কারণ এটার কারণে সংসারে অশান্তি হয়। স্বামী কি ইনকাম করলো না করলো স্বামীর উপর ছেড়ে দিবা। স্বামী যদি তোমার 60টা দায়িত্ব পালন করে, কয়টা দায়িত্ব? 60টা দায়িত্ব। উপযুক্ত ভরণ পোষণ মানে খাওয়া দাওয়া, পর্দার ব্যবস্থা, তোমার উপযুক্ত খাওয়া দাওয়া, উপযুক্ত পোশাক, পর্দার ব্যবস্থা এবং তোমার স্বামীর যে হক, এই হক যদি আদায় করে তাহলে স্বামীর উপর আর টর্চার করতে পারবে না। টাকা পয়সার প্রতি যদি ইন্টারফেয়ার করো তাহলে তোমার সংসার অশান্তি হবে। বেশিরভাগ পরিবারে মহিলারা জামাই কি ইনকাম করে, কিভাবে চলে না চলে এগুলো নিয়ে কথা বলার কারণে পরিবার অশান্তি হয়। তোমার স্বামী তোমার সবকিছু যদি দিয়া থাকে তাহলে তার এটা কামাই যদি নিয়ে বেশি কথা কইও না। কিন্তু জামাই যদি গিফট হয়, জামাই কি চুরি করে খাইবা, গুণ হইতো না। জামাই যদি কি হয়, কি হয়, গিফট হইলে জামাই টিয়া চুরি করে খাইবা, গুণ হইতো না। আর গুণ হইলে এটার গুণা আমি লয়ে যাবো, অসুবিধা নাই। তবে গিফটটা জামাইয়ের কথা বেশি আমরা চিন্তা করি না। জামাই যদি ভালো হয় সব দিয়ে লাই, আবার তুমি বেশি খাম করো, তবে সাবধান, চুরি করে খাইবা। এটা পয়সা বাপের বাড়িতে ফাঁসার করতে পারত না। যদি ফাঁসার করো তাহলে আবার তুমি কবিরা গুণাগার হয়ে দেবে। অনেক মহিলারা জামাই বিদেশ থাকে, জামাই বিদেশে টিয়া দিয়ে নিজের বাইরে মোবাইল কিনা দেয়, ঘড়ি কিনা দেয়, সাইকেল কিনা দেয়, বোনের কলেজে ভর্তি করা, মার ডাক্তার দেহা আছে না নাই? সাবধান, জামাই 1 টাকা যদি বাপের বাড়িতে ফাঁসার করো আল্লাহর দরবারে দায়ী জন্মায়। চুরি করে খাইও জামাইতে, খাইতে আর অসুবিধা নেই। যদি জামাই গিফট হয় ফাঁসার করিও না। আচ্ছা আছে আছে আছে, আপনি কত দিতেন? 20 দিতেন নি দিতেন? আচ্ছা আছে আমার কাছে ওয়াজ, আপনি তো আমার ওয়াজ পাইছেন না, যতলা করছি অতলো আমার সাবজেক্টে যখন আমার আপনি আমার সামনে বাদ দিয়েছেন মুরগার গোস্ত দিয়ে, আপনি যদি কোন হুজুর গরুর গোস্তটা ভালো করে খাবার, আমি সবাই আমার সামনে আছে কি মুরগির গোস্ত। আমার সাবজেক্ট যেটা আমি এটার উপরে কথা কই, এরপরে আপনার মা বাবার কথাটা কইয়া এরপরে আমি ঢুকছি কালেকশন। কিছু করেন না বাবা, ও আর কত রং বেরঙের ওয়া স্বামী রাজার কাছে আছে এর বাজিন না। গেডিয়াতে আস্তে আস্তে এই বেউস এ আবার খান দেয়, কোথাও ওয়াজ আছে আমার কাছে। আল্লাহ কবুল করতো। আমিন কই আর যদি সব এক বেলা ওনাই লাই পরে আর দাওয়াত দিতে না তোমরা বাবা। বাবা আমি ওই হে হুবের বক্তাই আমি ওয়াজ করি 1 ঘন্টা 20 মিনিট, মানে মাইক ধরার থেকে সারা রাত পর্যন্ত 1 ঘন্টা 20 মিনিট। কিন্তু চাই আপনার এদিকে বেশি সময় দিলাইছি দিছিনি। আচ্ছা দিলে অসুবিধা নেই, কি তৈব হবিগঞ্জের মানুষ ভালো মানুষ, সব জায়গাতে আবার ভালো না। লাখার দিকে 2-1টা আছে হুন্ডা সিংডা সিটারেরই। আরে দর্শক বেশি, আমি তো করছি হবিগঞ্জের সব জায়গার কথা করছি, এর লাগে তো করছি লাখায়। একবার গেছি লাখায় হোসেনপুর, সন্তোষপুর, সিটা, এরপরে এই জায়গায় এলাম এটা বুঝলো তো গেছি এটা মৌবাড়ি, মৌবাড়ি না 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 মৌবাড়ি এও সিটা। তোরা বক্তা দাওয়াত দিয়ে না সেতু দূর থেকে বক্তা লোকেন আমার ফোন ভিটারি করো। আল্লাহ আল্লাহ বোঝার তৌফিক দিক, আমিন কর। এটির কারণে পুরো হবিগঞ্জের বদনাম হয়ে থাকে না। হবিগঞ্জের সদরে আমি কখনো এমন কোনো অপারগতা শিকার নেই। এই যে আপনাদের বড় বহুলা সালাম ভাই, এরা আমার যে আনে, আমি 4 বছর আসতেছি একটা না, খুব সুন্দর ব্যবহার। শুধু মাহফিল না, মাহফিলে যদি নাও আসি এমনি দাঁড় করে দেয় পাম্পের সামনে, ডিম কন এটা কোন সেটা কোন খাওয়াই দেয়, মাঝে মাঝে মিষ্টি রসমলাই দিয়া দেয় গাড়িতে, দই দিয়া দেয় গাড়িতে। তো ভালো ভালো আছে না? খারাপ 2-1টা ফুঙ্গা থাঙ্গা লাগিয়া বাপের ফুট আতারা মুরগি সবটি সমানো, একটা যদি বেয়া ফেয়া চলে লাগে একটা লাগে সবটির দোষ নাকি? ওই এটি ফুঙ্গা থাঙ্গা 2-1টা থাকবো, কি হইব? ভালো মানুষ হবিগঞ্জ বেশি আছে, আল্লাহ কবুল করো, আমিন কর। হবিগঞ্জে নাসিরউদ্দিন সিফা সালার মতো বড় আল্লাহর আর কি দরকার? না খাবা 2400 করে চাইছিলাম, পাইছি না, 1100 করে 24 দিয়ে তাইলে মোটামুটি মিলে যাবে ভাই। সাবধান 1 নাম্বার 1100 দল দি গাছে বেকের মোহাব্বত করে নাকি? এর লাগে 1100। মেহর আলী সাহেব 2 নাম্বার নাম কো, আমির আলী 3 নাম্বার আনিস মিয়ারি। গাছে বেকের পাগলের অভাব নাই। হ্যাঁ আরে কোন রকম নাম ডালে টিয়া আমার দরকার নাই। আরে এটি ফাগলা দিয়ে লেবো অলিদের অলি জিনি গাউসুল আজম জিলানি, অলিদের নি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, দয়ার নজর দাও গো আমায়
ও গো গাউসে সামদানি দয়ার নগর দাও গো আমায় ও গো বাগদাদে জন্ম কুতুবের আব্বাস। এনে ভাইলাম 3 জন 4 জন। নুরুজ্জামান সাহেব দেখছুন নি আপনার নাম কি তো সোহেল মিয়া আর শফিক কোনটা আমনো শফিক এরপর সোহেল মিয়া কোনটা এই ডাকা নাকি হ্যাঁ মুজিবনগরের নাম কিটা সোহেল মিয়া আইছি এরপরে 1100 করে 24 জন ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে ভাই নাম কি মোহিত মিয়া হ্যাঁ মোহিত মিয়া কালনির মোহিত মিয়া দেখছুন নি ওই যে কালনি এমন তো যেটা আইছে আমার সঙ্গে করছে মারহাবা আল্লাহ কবুল করো। এরপরে 1100 করে 1100 টাকার মহব্বতে অতলা কালেকশন অত দূর অত কষ্ট করে করা লাগে আর আসিনিও আর আসিনি আর একটু তাড়াতাড়ি কম না। আপনার নাম কি আব্বু? শহীদ মিয়া, জনাব মোহাম্মদ শহীদ মিয়া। এরপরে ইন্ডিয়ানা এই যে জুবাইর 1100 লক্ষ 1000 লক্ষ 1100 লক্ষ। এরপরে আরেকজন না তাবাসসুমের মা উন্নয়ন গো আপনি 1000 না 1100 টি 100 টাকা বাড়াই দিবেন। গাউসে পাকের মোহাব্বত গাউসে পাকের নুরানি না কই আর জানেছে বাড়ি কো ও সৌরভ মিয়া বগুলা খালের 1100 24 জনেতে বেশি হয়ে যাবে আরো আছে তারে দাইন না নাইও কেউ 1100 করে দাইন না আগামী বছর 1 বছর পরে কি দাও ওরে তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম বলেন তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। এই গাউসে বাকের মুহাম্মদ আম্মা 1100 করে আপনারা যারা যারা দান করছেন যদি মারহাবার লেগে দিয়ে থাকেন এখন কোন নামটা কাটতে দেন এখন নাম লেগেছেন মারহাবার লেগে আগামী বছর কালেকশন লেগে আপনার কাছে যাইবো করবেন যে আমার কাছে টেহা নাই কাম হইতো না। ওই ভাই আরেকজন শেরালি মিয়া সৈয়দপুর হিরি কোন সৈয়দপুর নাম কৃষ্ণ দিয়ে কম দিচ্ছে। এরপরে আল্লাহ কবুল করো কামিন কন আমার শেরালি ভাই সৈয়দপুর নিবাসী উনি দান করছে আল্লাহ ওনার দানও কবুল করো কামিন কন। এরপরে আর আসেননিও কেউ ওই যে ভাই ভাই নাম কি তো ভাই হ্যাঁ নাইম 2400 নাম কি যা নাইম মিয়া আপনার নাম কি যা মোহাম্মদ জাহির মিয়া কত 2400 মারহাবা কন আর আছে কেউ খুশি এত দিয়ে দিতে নগদ লইতাছি ইয়া নবী
আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে শরণ করি কবরে আপনি আসিয়া মিজানে মুদের তোরায় পুলসিরাত পার কই রানিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা शबे असरा की दुल्हा पिदाए में दुरूद नौशागे बज में जन्नत पेला हम मुस्तफा যাদের সামনে খালি জায়গা সামনে চলে আসেন সবাই ভিতরে ঢুকে যান কাতারবদ্ধ থাকেন লাম সমহ বজ মে হোসে আদম ইমাম का वन्नो का जलवाए शान कुदरत पहला मुस्तफा लाम शमह बज में हिदायत पे सैयदी मुर्शिदी जर जर पीर मुर्शिद इमामे अहले सुन्नत पेला मुस्तफा जाने लाम शमह बज में हिदायत पेला या पक पंजतन लाखु सलाम या पक पंजतन लाखु सलाम या हसन शाह हुसैन लाखु सलाम या हसन शाह हुसैन लाखु सलाम बलगल्लाहु ला बिकमालिही खशफत في جماله حسن صالح صلوا عليه مرحبا আমার এক ভাই মোহাম্মদ শহীদুল্লাহ ভাই উনি নগদ 500 টাকা দান করছেন মারহাবা তো সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির শেষ একটা সুযোগ দিচ্ছি আপনাদেরকে আশরাফ আলী অসুস্থ 500 টাকা আল্লাহ ওনার কমবে শেষ একটা সুযোগ বিসমিল্লাহির রহমানির রহিম এর লেখতে হরফ লাগে 19টা কয়টা 19টা কোন ব্যক্তি যদি প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমায় আল্লাহর 19 জন রহমতের ফেরেশতা তাকে ঘুমের মধ্যে পাহারা দেয় এখানে যারা আছেন নগদ 100 করে 19 জন ব্যক্তি বিসমিল্লাহর 19 হরফের মহাপতি দিবে নগদ 100 নগদ 100 করে দিবেন আর 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা যে যা দিবেন একটু কষ্ট করে হাত দেন আপনাদের কাছে যাচ্ছে জান তো রুমাল নিয়ে যান রুমাল লাইন তাড়াতাড়ি কষ্ট করে পেছন দিয়ে একদম নামেন না 10-5 টাকা 20 টাকা 50-100 টাকা নগদ যেটা দেয় একটু নেন আর যারার ঘরে খানা একটু তরকারি গরম করেন গো হ্যাঁ মা বোনেরা 19,000 টাকা দান করছে মারহাবা মহিলার থেকে 19,000 আইছে আলহামদুলিল্লাহ কন্যা সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়েন কয়েকবার দুরূদ শরীফ পড়েন লাইন আছে
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد টুপিটা হাতে লো না এই আপনার হাতে কি বানছে দুইটা নোট দিতে পারবো টুপিটা হাতে লো টুপিটা হাতে লো পারবো না নামটা কি তাতা নর কুতুব আলী ভাই নিয়ে 1000 টাকা মারহাবা আর আছে নিও কালু ভাই মুজিবনগর নিবাসী উনি দান করছে 1000 টাকা আল্লাহ কবুল করুক মারহাবা দেখছেন নি ওই তোমরা টেহাটি লই আইও না তাড়াতাড়ি বেটে লাগবো কই না নেই কই মু এবার দিও যাও কি চিনির কাছে যাও সামনে দিয়ে একদল শুরু করবেন সাইডে দিয়ে একদল শুরু করবেন মাঝখান দিয়ে একদল শুরু করবেন তাহলে তাড়াতাড়ি দেওয়া হবে কিন্তু কথা বলা যাবে না এদিকে দাও ওইদিকে দাও এটা বললেন না আস্তে ধীরে আপনারা দেওয়া শুরু করে দেবেন মোবাইলটা দিতে মোবাইল শামীম ভাই নগদ